আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে, এবং আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী যে মিনারটি রয়েছে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পাশাপাশি এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দরা। আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিপির নেতৃবৃন্দদের মধ্যে আসলে উপস্থিত হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, পাশাপাশি এনসিপির মুখ্য সংগঠক সাজিদ আলম। তিনি কিছুক্ষণ আগে তারা আসলে শহীদ বুদ্ধিজীবী যে গোরস্থানটি রয়েছেন এখানে আসলে তারা এসেছেন এবং তারা এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করবেন, এবং কিছুক্ষণ আগে তারা প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটি আসলে তারা প্রবেশ করেন ভেতরে, এবং ভেতরে প্রবেশ করার পর তারা আসলে যে দীর্ঘ সারিটি রয়েছে সেখানে তারা অপেক্ষা করছেন। এখানে নেতৃবৃন্দরা তারা আসলে অবস্থান করে তারা আসলে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এনসিপির নেতৃবৃন্দরা তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, অর্থাৎ আজকে প্রথম সকাল 7টা নাগাদ আসলে এই বুদ্ধিজীবী এসে উপস্থিত হয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করছেন সেটি আমরা দেখেছি। এবং তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে তারা শ্রদ্ধা নিবেদন করে যান, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে জাতীয় পার্টি, পাশাপাশি আমরা দেখছি কমিউনিস্ট পার্টি তারা আসলে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে আসলে এখানে এসে প্রবেশ করেছেন, কিছুক্ষণ আগে আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দরা। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম, পাশাপাশি সাজিদ আলম, তারা মূলত এখানে এসেছেন, তারা রয়েছেন সামনের সারিতে। তাছাড়াও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে, এবং তাদের উপস্থিতিতে মূলত এই যে আজকের শ্রদ্ধা নিবেদন যেটি আমরা দেখতে পাচ্ছি 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই দিবসে মূলত শ্রদ্ধা নিবেদন করতে এনসিপি নেতৃবৃন্দরা তারা এসে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে, এবং তারা মিরপুরে যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা আজকে এখানে এসে প্রবেশ করছেন। এবং তার আমরা দেখতে পাচ্ছি যারা নেতৃবৃন্দরা রয়েছেন বা যারা নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এখানে আসলে স্লোগান দিচ্ছেন। এবং দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির নাহিদ, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাজিদ আলম সহ এনসিপির যে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে, এবং তাদের উপস্থিতি কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এনসিপির যারা নেতৃবৃন্দরা তারা কিছুক্ষণ পরে আসলে শ্রদ্ধা নিবেদন করবেন। দীর্ঘ যে সারি, সেই সারি কিন্তু এখানে রয়েছেন, সেই সারি অতিক্রম করে মূলত তারা আসলে ভেতরে প্রবেশ করবেন শ্রদ্ধা নিবেদন করতে। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এনসিপির ঢাকা মহানগর উত্তর, পাশাপাশি তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা মূলত এখানে এসে অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এনসিপি 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 বলে আসলে স্লোগান দেওয়া হচ্ছিল কিছুক্ষণ আগে। এনসিপির জাতীয় নেতৃবৃন্দ, পাশাপাশি এনসিপির যে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন, তারা কিছুক্ষণ পরে আসলে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং শ্রদ্ধা নিবেদন করা শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বললেন বলে আসলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে শুধু এনসিপির নেতৃবৃন্দরা নয়, পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ আগে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও কিন্তু এসেছিলেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে মূলত দেশের সকল বুদ্ধিজীবী, অর্থাৎ সাংবাদিক, শিল্পী সহ নানান ধরনের যে শিক্ষক সহ বিভিন্ন জনকে আসলে 1971 সালের এই দিনে হত্যা করেছিলেন পাকিস্তানিরা, পাশাপাশি তাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজাকার আলবদর আল শামস সহ অন্যান্য তাদের যে সহযোগ বা সহযোগী যারা রয়েছেন তাদের সহযোগিতায় আজকের এই দিনে মূলত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে মূলত এখানে বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেছেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী যে শহীদ মিনারটি রয়েছে সেখানে।
এবং আমরা দেখেছি তার আগে বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা এসেছেন, জাতীয় পার্টিও কিছুক্ষণ আগে তারা প্রবেশ করেছেন, সেটি আমরা দেখেছি। এবং এখন আসলে মূলত এনসিপির নেতৃবৃন্দরা তারা মূলত প্রবেশ করেছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীর মিরপুরে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা মূলত এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে, এবং তারা তারা এসেছেন এবং তারা স্লোগান দিয়ে তারা আসলে প্রবেশ করছেন। এখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা উপস্থিত হচ্ছে এবং তাদের উপস্থিতিতে এনসিপির এই যে র্যালিটি রয়েছে, যে র্যালিটি নিয়ে তারা আজকে সেখানে এসে প্রবেশ করেছে এবং তারা এখানে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব স্লোগান দিয়ে দিয়ে তারা প্রবেশ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তারা এনসিপিও স্লোগানও দিচ্ছেন। দর্শক জানেন 1971 সালের এই দিনে মূলত পাক হানাদার বাহিনী, পাশাপাশি তাদের যে সহচর যারা রয়েছেন, রাজাকার, আলবদর, আল শামস সহ অন্যান্য যারা রয়েছেন, তারা মূলত আজকে আজকের এই দিনে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এবং তারপর থেকে মূলত আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবং আমরা দেখেছি মিরপুরের শহীদ বুদ্ধিজীবী যে মিনারটি রয়েছে, এখানে শ্রদ্ধা নিবেদন করতে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা মূলত এসে প্রবেশ করেছেন। তার সাথে আমরা দেখছি এনসিপি নেতৃবৃন্দদের মধ্যে রয়েছে নাহিদ ইসলাম, সাজিদ সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা তারা মূলত এখানে অবস্থান করছেন এবং তাদের উপস্থিতি আপনারা দেখছেন। এখানে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরা এখানে রয়েছেন এবং তার মধ্যে আসলে সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি নারী যারা নেত্রী রয়েছেন তারা রয়েছেন এবং তারা স্লোগানে এই এলাকা উত্তাল করে তুলে তারা প্রবেশ করেছেন এখানে। ভোর হওয়ার পর থেকে ভোরের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে আসেন। পাশাপাশি আমরা দেখেছি আজকে সকালে রাষ্ট্রপতি তিনিও মূলত শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, সামাজিক সংগঠন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। কিছুক্ষণ আগে এনসিপির ঢাকা মহানগর উত্তর, পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এসে প্রবেশ করেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এসেছিলেন, আমরা দেখেছি বিএনপি নেতৃবৃন্দরা তারাও এসেছিলেন, কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও আসলে তারা প্রবেশ করেছিলেন।